আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আমার সংসারের কাজকর্ম শেয়ার করেছি, রান্নাবান্না শেয়ার করেছি, সেই সাথে আজকে আমাদের সুর একটাকে আমি একটু নতুন করে সাজিয়ে নিয়েছি। তো আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি জানি আমার মতো সব আপুরাই ঘর সাজাতে এবং ঘর সাজানোর ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। তো আজকের ভিডিও দেখলে দেখা যাবে আপনারাও কিছুটা আইডিয়া হলেও পাবেন। তো এখানে আমি আমার ব্যালকনি থেকে কয়েকটা গাছের ডাল নিয়ে এসেছি। এগুলো হচ্ছে পার্পেল হার্ট গাছ। তো এই গাছগুলো হচ্ছে সাথে সাথে ভেঙে লাগিয়ে দিলেই হয়ে যায়, মানে মাটিতে লাগালেই হয়ে যায়। আবার পানিতে রাখলেও রাখতে পারেন, কিন্তু বেশি দিন পানিতে রাখা যায় না, এটার গোড়াগুলো পচে যায়। সেজন্য শিকড় গজালে বা কয়েকদিন পরেই মাটিতে লাগিয়ে দিলেই ভালো। আর সাথে সাথে যদি লাগানো যায় তারপরেও কিন্তু গাছগুলো হয়ে যায়। আর এই গাছ কিন্তু বেশি যত্নেরও প্রয়োজন নেই, শুধু লাগিয়ে রাখবেন, মাঝে মাঝে পানি দিবেন, বাস হয়ে যাবে। তো বলা যায় একদম অল্প যত্নেই কিন্তু এই গাছগুলো খুব সুন্দর গ্রো করে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার এই কেতলিটা ভেঙে গিয়েছিল, পরে এটা আমি প্লান্টার হিসেবে ব্যবহার করছি। এটাতে যে গাছটা ছিল সেই গাছটা মরে গিয়েছে। তো পরবর্তীতে ভাবলাম যে বাসা যেহেতু চেঞ্জ করব, তাহলে বাসা চেঞ্জ করেই গাছটা লাগাবো। তো আজকে লাগিয়ে নিলাম সময় সুযোগ করে। ঝুম বৃষ্টিতে বসে বসে আপনাদের সাথে আমি ভয়েস ওভার করছি। তো যখন ভয়েস ওভার করছিলাম বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আর আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টি হলে। তো আপনাদের কাছে বৃষ্টি কেমন লাগে জানাতে পারেন। তো গাছটা লাগিয়েই আমি এখন রান্না করতে চলে যাব, যেহেতু ছুটির দিন। দুপুরে ওর বাবা বাসায় আছে, খাওয়া দাওয়া করবে, আর শাশুড়িও আছে। তো রান্নাটা আগে সেরে তারপর হচ্ছে আমি সুর একটা গুছাবো। তো ভাত বসিয়ে দিয়ে এখন একটু বিজনেসের কাজ করব, একটু ভিডিও করব। তো আপনারা তো সবাই জানেন যে আমি একটা বিজনেস করছি। তো বিজনেসের কাজগুলোও কিন্তু আমাকে সময় মতো করতে হয়। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম। তো এখানে কিছু বাটিকের ড্রেস দেখতে পাচ্ছেন। এই বাটিকের ড্রেসগুলো কিন্তু একদমই অফার প্রাইসে আমরা দিয়ে দিয়েছি। মাত্র 800 টাকা হলেই আপনারা এই বাটিকের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওনার মধ্যে টার্সেল করা আছে প্রত্যেকটাতেই। গরমের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এই বাটিকগুলো, কারণ এর কোয়ালিটি খুবই ভালো এবং গরমের মধ্যে আসলে অনেক বেশি কমফোর্টেবল। গৃহিণী আপুরা বাসায় পড়তে পারবেন, বা যারা চাকরিজীবী আছেন তারাও কিন্তু বাহিরে যেতে পারবেন পরে, বা বাচ্চাদেরকে যারা স্কুলে আনা নেওয়া করেন তাদের জন্য অনেক বেশি আরামদায়ক হবে। যেহেতু কাপড়ের কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো, একটু লেস দিয়ে যদি বানানো যায় ডিজাইন করে, তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো ভিডিও করা শেষে আবার চলে আসলাম আমি রান্নাঘরে। তো আজকে হচ্ছে মাংস রান্না করব, গরুর মাংস আর পাবদা মাছ ভুনা করব। তো এই দুইটা পদই আজকে করব। তো যেহেতু আজকে একটু ভিডিও করব, সেজন্য সিম্পলের মধ্যেই রান্নাটা রাখবো। আর প্রেশার কুকারে রান্না করলে দেখা যায় রান্নাটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু শু ক্যাবিনেটটা আজকে ডেকোরেশন করব, তো একটু পরিষ্কার করে নিলে ভালো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। অল্প সময়ে আপনারা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন। সত্যি আপনাদের কাছে কিন্তু আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমি ভাবতেই পারি নাই যে অল্প সময়ে আপনারা সবাই আমাকে এতটা আপন করে নেবেন। তো হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো সাধারণত আমরা গরুর মাংসের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করি, এখানে হচ্ছে আদা, রসুন, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গরম মশলাগুলো আমি বেটে দিয়েছি। জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, তারপর গোলমরিচ, লবঙ্গ, তো সব কিছু আমি বেটে দিয়েছি, তাহলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে। যেহেতু প্রেশার কুকারে রান্না করব, তো মাংসর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা লাগাবো। তো একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার ভাতও কিন্তু হয়ে যাচ্ছে।
তো আমার রান্নাঘরের যে ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে রান্নাঘর সাজানোর, তো আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন ভিডিওটি, সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একজন আপু আমাকে বলেছিলেন আমি যেন প্রেসার কুকার রাইস কুকার রেখেছি সেই কাপড়টার উপরে যেন একটা সাদা পলিথিন দিয়ে দেই। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমি কিন্তু চেষ্টা করব এই কাজটা করার জন্য। তো মাংস একদিকে হচ্ছে আর একদিকে আমি মাছ বসিয়ে দিচ্ছি, এর মধ্যে বাচ্চাদেরকে গোসল করিয়ে ফেলছি। আর এখন যেহেতু ওরা একটু বড় হয়েছে, দেখা যায় বেশিরভাগ সময় ওরা নিজেদের গোসলটা নিজেরাই করে। যেহেতু এখন ওরা বড় হচ্ছে, নিজেদের কাজগুলো নিজেরা করলে ভালো। আর আমি মাঝে মাঝে করিয়ে দিই ছেলেকে, যেহেতু এখনও অনেকটাই ছোট। পাবদা মাছ ভেজে রান্না করলে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, খেতে চায় না, সেজন্য হচ্ছে কষিয়ে রান্না করলে দেখা যায় মাছটা খুলে যায়। তো এইভাবে করে আমি রান্না করছি কয়েকদিন ধরে। তো দেখলাম যে এইভাবে করে রান্না করলে মাছের টেস্টও ভালো আসে, তারপরে হচ্ছে খুলেও যায় না। তো আসলে রান্নাটাও কিন্তু একটা শিল্প। এক একজন এক একভাবে রান্না করে, বা এক এক দেশের মানুষ এক এক রকম করে রান্না করে। আসলে আমরা ছোটবেলা থেকে যেভাবে খেতে খেতে অভ্যস্ত সেভাবেই আসলে খেতে পছন্দ করি। তো কথা বলতে বলতে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, মাংসটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু মাংসটা আমি একটু জাল করে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে কিছুক্ষণ আপনারা জাল করে নেবেন মাংসটা, তাহলে দেখবেন মাংসটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। অনেকে আছে প্রেসার কুকারে সিটি বাজানোর পরে বা সিদ্ধ হওয়ার পরে আর জাল করে না, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন চলে এসেছি আমার শু ক্যাবিনেটে। তো এই শু ক্যাবিনেটের উপরটাই হচ্ছে আজকে আমি একটু ডেকোরেশন করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ঘর সাজাতে বরাবরই আমি নিজের হাতের তৈরি জিনিস দিয়ে সাজাতে বেশি পছন্দ করি। এখানে যে দেখতে পাচ্ছেন রান্নাটা, এটা কিন্তু আমি চটের বস্তা দিয়ে নিজেই বানিয়েছিলাম, হ্যান্ড পেইন্ট করেছিলাম এটার মধ্যে। তো খুবই সুন্দর লেগেছিল। এটা কিন্তু আমি ডাইনিং টেবিলের পুরো একটা সেট বানিয়েছিলাম আমার আগের চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন, আইডিয়াটা পেয়ে যাবেন। খুবই সুন্দর হয়েছিল। ওই সময় কিন্তু আগের চ্যানেলে এই ভিডিওটা ভাইরালও হয়েছিল। তো আপনারাও কিন্তু এই ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে চাইলে অনেক কিছুই তৈরি করতে পারেন ঘর সাজানোর জন্য। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ, চাইলেই কিন্তু প্রতিদিন নতুন নতুন জিনিস আমরা কিনতে পারবো না ঘর সাজানোর জন্য। তো একটু বুদ্ধি খাটিয়ে ঘরের ফেলে দেওয়া জিনিস বা পুরাতন জিনিসকে কাজে লাগিয়ে বা নতুন নতুন করে আইডিয়া বের করে আমরা আমাদের ঘরটাকে সাজাতে পারি। এক এক দিন এক এক রকম করে সাজালে নিজের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো শু ক্যাবিনেটটা আমি ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, দেখা যায় মেলামাইন বোর্ডের তৈরি যে জিনিসগুলো সেগুলো কিন্তু কেমন জানি একটু হয়ে যায়। তো কিছুদিন পর পর মুছে দিবেন। আর চাইলে সরিষার তেল দিয়ে মুছতে পারেন, এতে করে দেখতে ভালো লাগবে। তো এই তো আমি ভালোভাবে মুছে ফেলেছি। আর আমার সব ফার্নিচারেই দেখবেন কিছু না কিছু রং লেগে আছে, যেহেতু আমি হ্যান্ড পেইন্টের কাজ করি। দেখা যায় আমার ছেলে ও ব্রাশ নিয়ে সব জায়গাতেই রং করতে থাকে। মানে যখন আমি বেশি কাজে ব্যস্ত থাকি তখন ও এই কাজগুলো করে, সেজন্য সব জায়গার মধ্যেই কিছু না কিছু রং লেগে থাকে। তো এই তো এখন হচ্ছে আমি একটা ওয়ালমেট ক্লিন করছি। তো একটা জিনিস দেখে আমার অনেক বেশি মন খারাপ হয়েছে। বাসার চেঞ্জ করার সময় আমার অনেকগুলো ওয়ালমেট ভেঙে গিয়েছে। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। টি টেবিলের নিচে হচ্ছে আমি সবগুলো ওয়ালমেট রেখে দিয়েছিলাম। তো এই ওয়ালমেটটা বের করার সময় দেখলাম যে সবগুলো ভেঙে গিয়েছে। তো খুব খারাপ লেগেছে আসলে। কোনো একটা জিনিস ঘরের নষ্ট হলে কিন্তু খুব মন খারাপ হয়। তো যাই হোক, এখন যা আছে সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। শু ক্যাবিনেটের পাশে এখন একটা লাকি ব্যাম্বো গাছ রেখে দিয়েছি। আর শু ক্যাবিনেটের উপরে হচ্ছে যে রান্নাটা দেখতে পাচ্ছেন, এই রান্নাটা কিন্তু আমি নিজে বানিয়েছিলাম এর আগে। তো এটার উপরে এখন কয়েকটা জিনিস রাখছি। একটু আগে যে গাছটা লাগিয়েছিলাম সেটা রেখে দিলাম, একটা মাটির হারিকেন রেখে দিলাম, আর এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম, ফ্লাওয়ার ভাস। তো রাখার পরে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখতে ভালো লাগছিল না, তো কয়েকটা স্টোন দিয়ে দিচ্ছি। ঘর সাজানোর জন্য কিন্তু অনেক অনেক দামি কিছুর প্রয়োজন হয় না, সাধারণ কিছু জিনিস দিয়েও কিন্তু
চাইলে ঘরটাকে মনের মতো করে সাজানো যায়। আর এই জায়গাটা কিন্তু আমার রুমে ঢোকার সাথে সাথেই কিন্তু সামনে পড়বে, মানে এন্ট্রি ওয়ে এই জায়গাটা বলা যায়। এই যে ঢোকার পরেই হচ্ছে আমার এই যে এই জায়গাটা। তো এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, মানে দরজা খুললেই যদি এরকম এরকম একটা সাজানো পরিবেশ থাকে বা সাজানো জায়গা থাকে তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগবে বা কোনো গেস্ট আসলে ওনাদের কাছেও ভালো লাগবে। তো কেমন হয়েছে আজকের সাজানোটা আমাকে কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারবেন। একে একে আমি আমার পুরো বাসা ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু নতুন বাসায় উঠেছি, এখন পর্যন্ত কিন্তু পুরো বাসাটা আমার সাজানো হয়নি, গুছানো হয়েছে কিন্তু সাজানো হয়নি। সাজাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন। এই ভিডিওর ক্লিপটুকু কিন্তু পরের দিন নিয়েছি। দেখেন, আগের দিন গাছ লাগিয়েছি, পরের দিনই ফুল ফুটে গিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তাই ভালো লাগার অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কতটা ভালো লাগছে। তবে এই জায়গাতে গাছটা কিন্তু সব সময় রাখা যাবে না, মাঝে মাঝে এটা কিন্তু রোদে দিতে হবে, যেহেতু এখানে কোনো জানালা নাই বা আলো বাতাসের ব্যবস্থা নাই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।